আপনি কি আমল করার কারণে আজকে হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, মসজিদে নববী শরীফের মধ্যে আপনাকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিল। বলল আমার ভাই গো, তুমি শুনে রাখো, আমি তেমন আমল করি না, তুমি যেভাবে আমল মনে করছো ওই আমল আমি করি না। দাড়ি বাইয়ে বাইয়ে টপ টপ করে পানি পড়তেছে, একজন সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করতেছেন। নবী আমার বলেন, আমার সাহাবীরা গো, তোমরা কি দুনিয়ার পরে জান্নাতি লোক দেখতে চাও? এইরকম যদি কেউ বলে তা আগ্রহ পয়দা হয় কি হয় না? হয় কি হয় না? জামরুল, কামরুল, বেমরুল, তিনটা জিনিস নিয়ে এসে বলতেছেন এটারে আমি বানাবো কামরুল। এক মহিলা, জামরুল, কামরুল, বেমরুল, তিনটা জিনিস, তা বলে এরকে আমি বানাবো কামরুল, অর্থাৎ নজরবন্দি জাদু খালা। এই বলার সঙ্গে মানুষজন ভিড়ে গেছে মহিলার। আমি ক্লাস 3 কি ভরে পড়ি ওই সময়। এখন ওই বলার সাথে সাথে কি করছে, লোকজন ভিড়ে গেছে, বলে আমার কিন্তু চাল দিয়া লাগবে। তাহলে হ্যাঁ দেবো চাল, গ্রামে তো। এরপরে আপনার ওই জাদু খেলা দেখাতে তো অসম্ভব জিনিস সম্ভব দেখাতেছিলে মানুষের আগ্রহ পয়দা হয় কিনা। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বললেন তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সবার ভিতরে একটা আগ্রহ পয়দা হলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা দেখতে চাই। এর মধ্যে একটা লোক উজু করে দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, মসজিদের মধ্যে আসলেন। আল্লাহর নবী বললেন এই ব্যক্তিটা জান্নাতি বলা যাবে কি? সুবহানাল্লাহ। একদিন নাই বন্ধু, 2 দিন নাই, 3 দিন একই কথা বললেন। জান্নাতি কেন বললেন? একজনের মধ্যে ইসফা পয়দা হলো, আগ্রহ পয়দা হলো, আল্লাহর হাবিব এই কথাটা কেন বললেন? এই লোকটা কি আমল করে আমার একটু জানার দরকার। সাহাবায়ে কেরাম হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ছিলেন আয়না স্বরূপ। একজনের সাথে একজনের দেখা হয়েছে, ভাই আপনার ঈমান হালতের অবস্থা কি? আমার অমুক ভাই কেমন আছে? অমুক ভাই তো এইরকম ছিল, তার কি অবস্থা? হ্যাঁ, অমুক তো দূরে চলে গেছে, এখন মসজিদে নববীতে আসতে পারে না। আল্লাহু আকবার, আমরাও মানুষ, তারাও মানুষ, তাদেরও যেভাবে পয়দা করা হয়েছে আমাদেরও সেইভাবে পয়দা করা হয়েছে। আর আমাদের দুজন একজনের সাথে দেখা হলে কার কোন দোষ গুণ আছে না নেই, মিথ্যা, তোহমত, জোহরাত ইত্যাদি, আইজেত, খাইজেত, স্বভাব চরিত্র সব সেখানে বর্ণনা করি, দুনিয়ার কথা বলি। কথা ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে দেখেন আমাদের কপাল কোথায় পড়েছে। এটা যদি আমি রিয়াজত মুজাহাদা করতে পারি, নিশ্চয়ই আল্লাহ তাআলা কি করবেন, এটা আমাদেরকে দেবে। এই কথা শোনার পরে ওই একটা লোক বললেন যে ভাইজান, আমি আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই। আমার পিতার সাথে একটু ঝগড়া হয়েছে, আমি কসম করেছি যে আমি বাড়িতে যাব না 3 দিন, এই জন্য আপনার বাড়ি আমি একটু মেহমান হতে চাই। কথা বুঝলেন? চলছে, ঠিক আছে, আল্লাহ ভরসা, চলেন যাই। ওই লোকটা রাত্রিতে গেলেন, বিকাল বেলাতে গেলেন, যাওয়ার পরে তার বাড়িতে বসে আছে, নামাজ পড়ে, মসজিদে যায়, নামাজ কালাম পড়ে ইত্যাদি করে। এখন উনি চিন্তা করতেছেন ইনাকে জান্নাতি বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার কথা তো ভুল না, ঠিক কি না? মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, কানা গুফতা করদাগার। মুহাম্মদ নিজ থেকে কোনো কথা বলেন না যত সময় পর্যন্ত হযরত জিবরাইল এসে না বলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইলেরও কোনো ক্ষমতা নাই নিজ থেকে কোনো কথা বলা যত সময় পর্যন্ত নাকি আল্লাহ জিবরাইলকে না বলে। এই জন্য কবি বলেছেন মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা করদাগার। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই সাহাবী চলে গেল আর এক সাহাবীর সোহবতে, আল্লাহু আকবার, সোহবতে গেলেন। এইবার ঈশান নামাজের পর খানা পিনা করে ঘুমাই যাচ্ছেন, শুচ্ছেন। মনে মনে করলেন এইবার হয়তো ইবাদত বন্দেগীতে মশগুল হবে, কি 5 আঙ্কাজ জিকির করে কিনা, তাহাজ্জুদ গুজারিশ করে কিনা, কোরআন শরীফ অধিক মাত্রায় তেলাওয়াত করে কিনা, আর নফি ইসবাতের জিকির করে কিনা, কাল জিকরে কালবি করে কিনা, মুরাকাবা মুশাহেদা করে কিনা, নবী পাকের দুরূদ পড়তে পড়তে বেহুশ হয় কিনা, এই রকম বিভিন্ন চিন্তা করতে 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 আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন আজান বাবা আছি? ফজরের আজান হয়ে গেল। লোকটা উঠে গেল, তড়িৎ গতিতে উজু করলো, নামাজের জন্য তৈরি হয়ে গেল। 1 দিন নয়, 2 দিন নাই, 3 দিন একই আমল দেখলেন। লোকটা অবাক হয়ে গেল, আসলে তো সাধারণ আমল করে, পাঞ্জেগানা নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, আল্লাহু আকবার, এ তো তাহাজ্জুদের গুজারিশ করে না, তাসবিহ হাতে নিয়ে জপে না, কোরআন শরীফ তেলাওয়াত করে না, আসলে কি আমল করে আমি তো কিছুই বুঝলাম না। ও বন্ধুগণ রে আমার, এইবার যখন 3 দিন পুড়ে গেল, বলে ভাই গোস্তাকে ক্ষমা করবে
করবেন। আমার পিতার সাথে আমার কোনো গ্যাঞ্জাম ছিল না। আমি আপনার আমলটা দেখার জন্য আইছিলাম যে আপনি কি আমল করেন, ওই আমলগুলো করেও যদি আমি একটু আল্লাহর জান্নাতি হতে পারি, এই জন্য এসেছিলাম ভাইজান। কিন্তু আমি তো আপনার মধ্যে এই মৌখিক আমল ছাড়া অন্য কোনো বেশি আমল দেখলাম না। আপনি কি আমল করার কারণে আজকে হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, মসজিদে নববী শরীফের মধ্যে আপনাকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিল? বলল আমার ভাইগো তুমি শুনে রাখো, আমি তেমন আমল করি না। তুমি যেভাবে আমল মনে করছো ওই আমল আমি করি না। আমি হিংসা থেকে দূরে থাকি, হাসাদ থেকে দূরে থাকি। কোনো ভাইয়ের কোনো উন্নতি হলে, ধর্মীয় উন্নতি, অর্থনৈতিক উন্নতি হলে আমার ভিতরে কোনো রকম জ্বালা পোড়া হয় না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি চিন্তা করি আল্লাহ ইনাকে এই মাকামে উঠাইছে, এরপরে আমার বেমত করার কোনো লাইন না। ইয়াকুম আল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, হিংসা হইতে দূরে থাকো, হিংসা হইতে দূরে থাকো। হিংসা এমন একটা রিভু, কেমন রিভু কোনো মানুষের মধ্যে যদি হিংসা চলে আসে, অন্তর্জাত রিপুর 2 নম্বর জিনিস কেবর হাসাদ। এই হাসাদ যদি কারোর মধ্যে আসে, তার নেক রাশি এমন ভাবে ভক্ষণ হবে। নবী আমার বলতে পারলেন বন্যার পানিতে উড়িয়ে নিয়ে যাবে, বলতে পারতেন। নবী আমার বলতে পারেন কাল বৈশাখী ঝড় এসে চলে যাবে, আইলান স্পিরিট ঝড় এসে উড়ে যাবে। না। নবী আমার বলেন তার নেকি এমন ভাবে ধ্বংস হবে কামা তাকুলুন নারুল হাতাব, যেমন লাকড়িতে আগুন দিলে ছাই হয়ে যায়। চিৎকার মারিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ।